প্রিয়জনের সাথে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে উঠেছেন ছাদে। ঈদযাত্রার খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ। আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, এখন পর্যন্ত কতগুলো ট্রেন স্টেশন থেকে ছেড়েছে, আর ভিড় বাড়ায় যাত্রীদের ভোগান্তির কোনো অভিযোগ রয়েছে কিনা? অদিতি, এখন পর্যন্ত 20টির মতো ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে এবং আপনাকে আমি গত যে সংবাদটি ছিল সেখানে কিন্তু জানিয়েছিলাম দর্শকদের যে টোটাল প্রায় 45 জোড়া ট্রেন কিন্তু ছেড়ে যাবে আন্তনগর ট্রেন। এছাড়া লোকাল ট্রেনও রয়েছে, সব মিলে প্রায় 60 থেকে 70 জোড়া ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এই মুহূর্তে কিন্তু একটি আন্তনগর ট্রেন ছেড়ে গেল। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এছাড়া আরেকটি কিন্তু ইতোমধ্যে যাত্রী দিয়ে পরিপূর্ণ রয়েছে, সেই ট্রেনটিও কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। এই যে যাত্রীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এবারের ঈদে তারা তেমন কোনো ভোগান্তিতে পড়েননি এখন পর্যন্ত। তবে টিকিট পেয়েছিলেন ঠিকঠাক মতোই, কোনো কালোবাজারির তথ্য তারা দিতে পারেনি, তারা অনলাইনেই টিকিট কেটেছেন। আর এর পাশাপাশি তারা যেমনটা বলেছেন যে ঈদকে যে অন্যান্য বছর যেমনটা যে ভিড় লক্ষ্য করা যায় সেই তুলনায় কিন্তু এবার ভিড় কিন্তু কিছুটা কমই আছে। যদিও ট্রেনগুলো ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে, ট্রেনের মানুষ উঠেছে, তবে যে উপচে পড়া ভিড় তা কিন্তু লক্ষ্য করা যায়নি। যে যার মতো যার টিকিট আছে যে ট্রেনের সে আসছেন এবং সেই ট্রেনে কিন্তু উঠে যাচ্ছেন। এখানে যে যাত্রীরা রয়েছেন আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই, তাদের কাছ থেকে জানতে চাই এই ঈদের খবর। তারা যে আপনি যে বাসায় যাচ্ছেন টিকিট কি ঠিকঠাক মতো পেয়েছিলেন কিনা এবং ঈদে কেন যাওয়া হয়? আসলে ঈদে তো আমরা তো অনেকদিন থেকে যাইতে পারি না, প্রায় দেখা যায় 1 বছর পরে যাওয়া হয়। টিকিটটা আসলে পাওয়া অনেক বেগ পাইতে হয়, অনলাইনে কাটা হয়, অনেক বেগ পাইতে হয়, তারপরে কষ্ট করে কাটছে আর কি টিকিট কাটার সময় কোনো ঝামেলায় পড়েছেন কিনা, কালোবাজারি কোনো তথ্য পেয়েছেন কিনা এবং অতিরিক্ত ভিড় লক্ষ্য করেছেন কিনা? আসলে আমার মনে হয় কালোবাজারে হয়, কেননা আপনার দেখবেন অনলাইনে টিকিট কাটার সময় 10 সেকেন্ডের ভিতরে সব টিকিট উঠা হয়ে যায়। তো তারপরে অনেক কষ্ট করে পাইছি একটা টিকিট আর কি। এই যে ট্রেনের ছাদে মানুষ উঠছে এইটা কি আপনি রিস্ক মনে করেন কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই রিস্ক, কিন্তু তারপরেও দেখা যায় নারীর টানা সবাইকে যেতে হয় বাসায় অনেকদিন পরে, রিস্ক নিয়ে যায় আর কি। এটাই যেমনটি বলছিলেন উনিও কিন্তু সে ট্রেনের ছাদে ওঠার পক্ষেই, বোঝা গেল তার কথায় যে যেহেতু দীর্ঘদিন পর একটি ছুটি পাওয়া যায় এবং সেই ছুটিতে বাড়ি যাওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকে এবং তখন কিন্তু তারা যেমনটা বলছিলেন যে ট্রেনের ছাদে হোক বা হেঁটে হোক তারা সবাই বাড়ি যেতে চান, সেই কারণে এই যে একটু রিস্ক নিল তারা কিন্তু সেটিকে তেমন বড় কোনো ইস্যু মনে করছেন না। অদিতি, মাইনুল, আপনার কাছ থেকে আমরা ট্রেনে ঈদযাত্রার খবর জানছিলাম, যাত্রীদের মন্তব্য শুনছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন ঈদযাত্রার খবর নিয়ে।